যেখানে এখন বসে আছি সেটা হচ্ছে ঝাড়খণ্ডে হাজারিবাগের লাগোয়া ডিস্ট্রিক্ট চাতরার ভেতর দিয়ে চলে যাওয়া একটা নদী মোহানি। এই মোহানিতে আমরা বহুবার এসেছি, অনেক দিন ধরে আসছি এবং ভারতীয় বিজ্ঞানের ইতিহাস লেখার একটা বড় অংশ এই নদীর সাথে যুক্ত। কারণ এই নদীর সাথে ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার একটা দীর্ঘ যোগাযোগ আছে বৌদ্ধ সূত্রে। শুধু বৌদ্ধই নয়, বৌদ্ধ, জৈন, মূলত যারা বৈদিক ট্র্যাডিশনের প্রতিবাদী ট্র্যাডিশন ছিল, যারা ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার, তখনকার যে ভৌগোলিক অখণ্ড বিহার, তার দক্ষিণ অঞ্চলে ঘুরতো, গঙ্গার এদিকটাতে। তো তাদের গড়ে তোলা যে দৃষ্টি, তাদের যে গড়ে তোলা জগৎদৃষ্টি, সেটা নিয়ে একটা দীর্ঘ সময় ভারতীয় সভ্যতার যে দুটো ধারা, একটা বৈদিক আর একটা অবৈদিক, খুব মোটা করে বললে সেটা বয়েছে। এবং ভারতীয় বিজ্ঞান বলতে যদি কিছু আদৌ বুঝিয়ে থাকে, তাতে এই ট্র্যাডিশনেরও যথেষ্ট যোগদান আছে। এবং এই নদী হচ্ছে সেখানে একটা খুব বড় লাইফ লাইন, যেখান দিয়ে সিদ্ধার্থ হেঁটেছিলেন। তখন তিনি বুদ্ধ হননি, এবং এখানকার আদিবাসী জীবনের সাথে অনেক তার যোগাযোগ হয়েছিল সেটা। এবারে মূল প্রশ্ন যেটা, যে নিঢাম যে প্রশ্ন তুলেছিলেন, যে চীন বা ভারতে এত দীর্ঘ একটা প্রকৃতি পর্যবেক্ষণের ধারা থাকা সত্ত্বেও বিজ্ঞান বলে যা আমরা বুঝি সেটা এদেশে না হয়ে ইটালি, ইংল্যান্ড বা আরও বড় করে বলতে গেলে পশ্চিম ইউরোপে সপ্তদশ শতকে কেন হলো? তো এই প্রশ্নটা খুব যে তার চর্চা আমাদের দেশে বাংলা ভাষায় বা ভারতীয় অন্যান্য ভাষাগুলোতে হয়েছে আমার নিজের জানা নেই। অ্যাকাডেমিক লেভেলে হয়তো কিছু হয়েছে, কিছু কাজ আছে, কিন্তু খুব যে পপুলার লেভেলে এ নিয়ে কোনো আলোচনা হয়েছে বা হয় তাও নয়। তো সেটাকে মাথায় রেখেই এই বইটার কাজে হাত দেওয়া। এবং কাজ করতে গিয়ে দেখেছি যে মূলত ভারতীয় তাত্ত্বিক প্রবণতার যে ধরন, সেটা কিন্তু একদম ভিন্ন। বস্তুত আমাদের এখানে, আমি বিজ্ঞান কথাটা ব্যবহার করতেও চাই না, আমি পক্ষপাতী নই বিজ্ঞান কথাটা ব্যবহার করার, কারণ বিজ্ঞানের অর্থ এখানে অন্যরকম ছিল। তো তবুও আজকে সমস্যাটা হচ্ছে যে আমরা যখন কলোনিয়াল পিরিয়ড থেকে ধীরে ধীরে পাশ্চাত্য ট্র্যাডিশন, পাশ্চাত্য ভাবনার সাথে ইন্ট্রোডিউসড হতে থাকলাম, সেটা অনিবার্যই ছিল, তাকে এড়িয়ে থাকার কোনো মানে হয় না। তো তখন থেকে আমাদের যে ভাবনার যে ধরন, সেটা ইউরোসেন্ট্রিক হয়ে গেল। এবং সবচেয়ে দুর্ভাগ্যের জিনিস হলো, এই ঐতিহাসিকভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের নিজের ট্র্যাডিশন নিজের কাছেই একটা দূরের জিনিস হয়ে গেল। এতদিন পর্যন্ত আমাদের কাছে যারা আমাদের ট্র্যাডিশন যারা চর্চা করতেন, পণ্ডিতরা, ব্রাহ্মণ পণ্ডিতরা স্পেসিফিক্যালি ট্র্যাডিশন চর্চা করতেন, মানে আমি বলছি একদম যেগুলো হায়ার এডুকেশন, ন্যায়, বৈশেষিক, ভারতীয় দর্শনের যে সমস্ত ধারাগুলো, তারা মূলত একটা বিশেষ গোষ্ঠীর ছিলেন, ব্রাহ্মণ গোষ্ঠীর। এবং তাদের কাছে যে ট্র্যাডিশন চর্চাটা ছিল সেটা লিভিং ট্র্যাডিশন, তার মধ্যে কোনো এরকম ঘুরে দেখা বা পিছন ফিরে দেখার মতো ব্যাপার ছিল না, যেটা হলো 19 শতকে ইংরেজ আসার পরে। আমরা আমাদের ট্র্যাডিশনকে ফিরে দেখতে শুরু করলাম, ঘুরে দেখতে শুরু করলাম, ভুলে যাওয়া অনেক কিছুকে নতুন করে বুঝতে শুরু করলাম, জানতে শুরু করলাম। তো এর ফলে যে যেটা আমরা করেছি সেটাকে বলা যেতে পারে যে রেসপন্স করেছি দুটো জিনিসের। একটা হচ্ছে ওয়েস্টার্ন ট্র্যাডিশনের রেসপন্স করেছি, আর একটা হচ্ছে আমাদের নিজের ট্র্যাডিশনকেই আমরা নানাভাবে আমাদের নতুন গড়ে ওঠা দৃষ্টিভঙ্গি দিয়ে রেসপন্স করেছি। সেই দৃষ্টিভঙ্গির মূল জায়গাগুলোর উপাদান কিন্তু পাশ্চাত্য ধ্যান ধারণা থেকেই এসেছিল। তো এইটা একটা বড় সমস্যার জায়গা।